জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে ত্রয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহ। আমাদের মা সকলের মা, জগতের মা, জন্ম জন্মান্তরের মা। তিনি দেবী কি মানবী সেটি জানার প্রয়োজন নেই। তিনি আমাদের মা, যিনি জীবনের প্রতি মুহূর্তে আমাদের হাত ধরে আছেন। কখনো কখনো তিনি অবগুণ্ঠিতা, কিন্তু লীলা থেকে নিত্য এবং নিত্য থেকে লীলা সবখানেই তার স্বাচ্ছন্দ্য যাতায়াত। তিনি বলেন, আমার শরৎ যেমন ছেলে, এই আমজাদও তেমন ছেলে। সর্বভূতে যিনি ব্রহ্মদর্শন করেন, সেই স্বামী শারদানন্দজির কাছেও মাই একমাত্র সত্য বলে প্রতিভাত হন। কারণ মা বই তো আর কিছু নেই। তেমনি দুমুটো ভাতের কাঙাল আমজাদের কাছে মাই একমাত্র সত্য। কারণ আর কারো এত দরদ আমজাদ কখনো দেখেনি। আমাদের মা সবার মা। তিনি সতেরও মা, অসতেরও মা। তার কাছে তো আপেক্ষিক জগতের ভিত্তিতে মাপা সৎ অসতের কোনো মূল্য নেই। সবাই তার সন্তান। আমরা মায়ের সন্তান। তিনি কালী কি জগদ্ধাত্রী, লক্ষ্মী কি সরস্বতী, এটি না জানলেও চলবে। তিনিই আমাদের মা, সবসময় আমাদের হাত ধরে আছেন। এইটুকু জানলেই তো হবে। এইটুকুই এ জীবনের পক্ষে যথেষ্ট। ভারতবর্ষের উত্তাল অগ্নিযুগের অগ্রণী বিপ্লবী হেমচন্দ্র ঘোষ, যিনি বিখ্যাত বিপ্লবী সংগঠনের প্রতিষ্ঠাতা ও সর্বাধিনায়ক, তিনি স্বামী বিবেকানন্দের সাক্ষাৎ দর্শন লাভে কৃতকৃতার্থ, কিন্তু প্রত্যক্ষভাবে শ্রী শ্রী মায়ের চরণপ্রান্তে ক্ষণিকের জন্যও উপস্থিত হতে পারেননি। অথচ জীবনের শেষ দিকে কলকাতার বাসভবনে যে কক্ষে তিনি সারাক্ষণ থাকতেন, সেখানে দেওয়ালে ঠিক তার মাথার ওপরেই প্রলম্বিত থাকত শ্রীমা সারদা দেবীর সুদৃশ্য একখানি ফটো। কৌতূহলী একজনের প্রশ্নের উত্তরে সেই মহাবিপ্লবী জানিয়েছিলেন, হ্যাঁ, মায়ের ছবি রেখেছি আমি। যদিও আমি মনে করি মায়ের স্বরূপ বোঝা আরও কঠিন। দেখুন, স্বামীজি বলছেন তার শক্তির উৎস ঠাকুর, আর ঠাকুর বলছেন তার শক্তির উৎস মা। অর্থাৎ স্বামীজির শক্তির উৎসের উৎস তিনি। স্বামীজি তো তাই মাকে ঠাকুরের উপরে স্থান দিতেন, বলতেন জ্যান্ত দুর্গা। এমনি যে দুর্গার বর্ণনা আমাদের শাস্ত্রে আছে, তা কল্পনা করতেই মাথা ঘুরে যায়। আবার জ্যান্ত দুর্গা, সুতরাং মা যে কী তা ধারণা করা অকল্পনীয় ব্যাপার। কিন্তু তবু কেন রেখেছি তার ছবি মাথার ওপরে জানেন? মাকে আমার ভালো লাগে। মা কি, মা কত বড় তা বুঝি না, বোঝার আকাঙ্ক্ষাও নাই। শুধু বুঝি তিনি মা। বিপ্লবী হেমচন্দ্র ঘোষ আরও বলেছিলেন, বিপ্লব আন্দোলনের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ আছে। এই সন্দেহে ব্রিটিশ গভর্নমেন্ট তখন বেলুড় মঠের ওপর অসন্তুষ্ট ছিল এবং মঠকে রাজদ্রোহমূলক কাজে সংশ্লিষ্ট থাকার অভিযোগে নিষিদ্ধ করার চেষ্টাও হয়েছিল। শুনেছি এই সময় মাই এইসব ছেলেদের মঠে যোগদানের পক্ষে রায় দিয়েছিলেন। ওই শান্ত সমাহিত নীরব জীবনের মধ্যেই রয়েছে অতি বিপ্লবের বীজ। নীরবে সকলের অলক্ষ্যে তার কাজ ঠিক চলেছে। মানুষের অন্তরের ঐশ্বর্যকে উন্মোচিত করে, মানুষের চিন্তার ক্রমবিকাশ ঘটিয়ে মানুষকে মনুষ্যত্বে পৌঁছে দেওয়াই হলো এ বিপ্লবের প্রকৃতি। আগামীকালের মানুষ দেখতে পাবে যে এই নীরব বিপ্লবের তরঙ্গ সমগ্র জগৎকে প্লাবিত করে দিয়েছে। আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ। সেই বিশ্বভরা প্রাণ স্পন্দনের স্ফূর্তিতে মন্ত্রদ্রষ্টা ঋষিরা নব নব বীজ মন্ত্র উচ্চারণ করেছিলেন আমাদের কানে। সেই মহামন্ত্রের সমষ্টিরূপে একালে আত্মপ্রকাশ করেছেন এক দেবী, একটি প্রজ্জ্বল আলোকময় সত্তা। অতি স্নেহে আমাদের লালন করেছেন, পালন করেছেন, তোষণ করেছেন, পোষণ করেছেন।
কখনো ক্ষমা করেছেন, আবার কখনো মৃদু শাসন করেছেন। আমাদের সকলকে বলেছেন ভালোবাসাই আসল। বলছেন মনে ভাববে আর কেউ না থাক, আমার একজন মা আছেন। মাতৃত্বের পূর্ণ প্রকাশ এখানে। পরশমণি স্পর্শে সব কিছু স্বর্ণময় হয়ে যায়।